নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হই। আজও এসেছে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে। ভিডিওটি যদি গ্রহণযোগ্য বলে মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো শুরু করছি ভিডিও। আমরা দশমহাবিদ্যার কথা সবাই জানি। দশমহাবিদ্যা কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, টোটাল 10 জন। কমলা আর কমলে কামিনী, আবার কমলা কামিনী বলছে, কেউ গজলক্ষ্মীও বলছে ওনাকে। তো এবার বলে রাখি, উত্তর দিকে দেবী করালবদনী কালী বিরাজ করছেন। উত্তর দিকে নর্থে দেবী করালবদনী কালী বিরাজ করছেন। ঊর্ধ্বে ভীমা তারা ঊর্ধ্বে ভীমা তারা বিরাজ করছেন। পশ্চিমে ভুবনেশ্বরী বিরাজ করছেন। পূর্বে ছিন্নমস্তা বিরাজ করছেন। বায়ুকোণে মাতঙ্গী বিরাজ করছেন। অগ্নিকোণে ধূমাবতী বিরাজ করছেন। ঈশান কোণে ত্রিপুরা সুন্দরী বিরাজ করছেন। নৈঋত কোণে কমলা বা তান্ত্রিক লক্ষ্মী বা কমলা কামিনী যাই বলেন না কেন বিরাজ করছে। নিম্নে নিচের দিকে দেবী ভৈরবী বিরাজ করছে। পশ্চাতে অর্থাৎ নিম্নের ঠিক পাশে নিম্নে অর্থাৎ নিম্নের দিকের ভৈরবী, ঠিক ভৈরবীর পাশে বিরাজ করছেন দেবী বগলা। দক্ষিণ দিক পড়ছে ওটা, দেবী বগলা। এবার বলি কাজগুলো। দেবী করালবদনী কালিকার কাজ হচ্ছে সময় চক্রকে নিয়ন্ত্রণ করা, জন্মমৃত্যু চক্রকে নিয়ন্ত্রণ করে, এবং এই দেবী তুষ্ট হলে সাধককে মুক্তি বা মোক্ষ লাভ করাতে বা সর্বসিদ্ধি দান করাতে সক্ষম হন, যদি এই দেবী কোনো সাধকের উপর প্রসন্ন হয় তো। ঊর্ধ্বে ভীমা তারা কি? ভীমা তারা যদি তুষ্ট হয় কোনো সাধক বা সাধিকার উপর, তাহলে এই দেবী তাকে বাকসিদ্ধি প্রদান করে থাকেন। এই জন্য দেবী তারাকে নীল সরস্বতীও কিন্তু বলা হয়। পশ্চিমে ভুবনেশ্বরী যদি তোমার ওপর তুষ্ট হয় বা কোনো জাতক জাতিকার ওপর বা তার ভক্তের ওপর যদি তুষ্ট হয়, তাহলে তার অন্ন বস্ত্রের কোনো অভাব হয় না এবং সে পুত্র পৌত্র ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। আর আরেকটা কথা, ভুবনেশ্বরীকে কিন্তু অষ্টসিদ্ধি ধর্মলক্ষ্মীও বলা হয়েছে। অষ্টসিদ্ধি ধর্মলক্ষ্মী বলা হয়েছে কিন্তু তন্ত্রশাস্ত্রে। পূর্বে ছিন্নমস্তা হলো প্রচণ্ড চণ্ডিকা। ছিন্নমস্তা প্রচণ্ড চণ্ডিকা, রক্তবর্ণা, রতি দেবী আর মদনদেব ইন্টারক্লোজ করছেন। তার ওপরে দেবী দণ্ডায়মানা এবং দেবী গলা কাটা, 3টে ধারা বেরোচ্ছে। প্রথম ধারাটা খাচ্ছেন দেবীর সহচরী ডাকিনী, দ্বিতীয় ধারাটা খাচ্ছেন দেবীর সহচরী বর্ণিনী, আর মধ্যস্থলের ধারাটা খাচ্ছেন দেবী স্বয়ং নিজেই। আর দেবীর কাটা শীষ দেবীর হাতেই রয়েছে। মনে করা হয় দেবী ছিন্নমস্তার পুজো করলে সরস্বতী সিদ্ধি ঘটে, শাস্ত্রে আছে। আর দেবী ছিন্নমস্তার উপাসনা করলে সর্বসিদ্ধি লাভ হয়। বায়ুকোণে দেবী মাতঙ্গী যদি তুষ্ট হন তাহলে সাধককে ব্রহ্মজ্ঞান প্রদান করেন বা মহাজ্ঞান প্রদান করেন। মাতঙ্গীকে তান্ত্রিক সরস্বতীও বলা হয়। মাতঙ্গীকে কিন্তু তান্ত্রিক সরস্বতীও বলা হয় বা মাতঙ্গীকে উচ্ছিষ্ট দেওয়া হয় দেখে অনেক ক্ষেত্রে উচ্ছিষ্ট চণ্ডালিনীও বলা হয়ে থাকে। দেবী মাতঙ্গীর পুজো করলে সাধক ব্রহ্মজ্ঞানী হতে সক্ষম হন এবং উচ্চ মার্গে যাওয়ার পথ দেবী প্রশস্ত করে দেন।
অগ্নিকোণে ধূমাবতী। ধূমাবতীর পুজো শুধুমাত্র উগ্রমার্গের তান্ত্রিক ছাড়া কেউ করতে পারে না। ধূমাবতীর পুজো গৃহীদের জন্য নয়, এমনকি ধূমাবতীর নামও গৃহে বলাটাও অশুভ বলে মনে করা হয়। ধূমাবতী পুরোপুরি শ্মশানবাসিনী দেবী। বিবাহিত কোনো ব্যক্তি দেবীর পুজো করতে পারে না এবং বিবাহিত কোনো মহিলাও দেবীর পুজো করতে পারে না। দেবীর পুজো শুধুমাত্র করবে উগ্রমার্গের তান্ত্রিকরা এবং উগ্রমার্গের তান্ত্রিকরা। এই দেবী ধূমাবতীর পুজো করলে দেবী তার ভক্তদের আপদ বিপদ উনি নাশ করেন, ভক্তদের আপদ বিপদ নাশ করেন। এবং ধূমাবতী যদি আবার তুষ্ট হন আপনার উপর বা তার সরি, এত ঠান্ডা লেগেছে না। ধূমাবতী দেবী যদি আপনার উপর তুষ্ট হন তবে আপনাকে মোক্ষ লাভও উনি করাতে পারেন, উনি এতটাই সেন্সিটিভ দেবী। ঈশান কোণে ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা সুন্দরীর পুজো দেখুন, ত্রিপুরা সুন্দরীও যে কামাখ্যাও সে, ঠিক আছে। ত্রিপুর নামক দানবকে বধ করেছিলেন দেখে উনি ত্রিপুরা সুন্দরী নামে খ্যাত। উনি 16 বছরের একজন যুবতী মহিলা বা নারী বা কুমারী, যাই বলেন না। এই ত্রিপুরা সুন্দরীর পুজো যদি করেন তাহলে ত্রিপুরা সুন্দরী স্পেসিফিক্যালি হলে উর্বরতার দেবী, বংশ বৃদ্ধির দেবী। তাহলে বংশ বৃদ্ধি হতে বা বংশ বৃদ্ধি করতে তার ভক্তরা সক্ষম হয়। নৈঋত কোণে রয়েছে কমলা। কমলাকে তান্ত্রিক লক্ষ্মীও বলা হয়ে থাকে। দীপান্বিতা অমাবস্যার সময় কমলার পুজো হয়ে থাকে। দীপান্বিতা অমাবস্যার সময় এই কমলা দেবী অত্যন্ত পরিষ্কার প্রিয়। চতুর্দিকে আলো জ্বলবে, ওনার সামনে একটা প্রদীপ জ্বলবে, সরি, ওনার সামনে একটা প্রদীপ জ্বলবে। ধূমাবতী ওনার সামনে, কমলা দেবীর সামনে একটা প্রদীপ জ্বলবে আর চতুর্দিকে আলো জ্বলবে একটা। তারপরে একটু টিপটপ থাকবে ঘরবাড়ি, সেই সব জায়গা দেবী কমলার খুব পছন্দের এবং সেই সব জায়গাতেই দেবী কমলা বাস করে থাকেন। এবং মনে করা হয় দেবী কমলা যদি তার জাতক জাতিকা বা তার ভক্তদের উপর যদি প্রসন্ন হয় তবে তার সর্বকামনা উনি পূরণ করেন, সর্বকামনা পূরণ করেন। তারপরে আসছে নিম্নে ভৈরবী। ভৈরবী কিন্তু আমাদের গৃহীদের জন্য নয়। ভৈরবী তন্ত্রে যারা দীক্ষিত তারাই ভৈরবী সাধনা করতে পারবে। ভৈরবী সাধনা কামাখ্যাতে বেশি হয়ে থাকে এবং ভৈরবী সাধনা করতে গেলে সাধককে গৃহত্যাগীও অনেক ক্ষেত্রে হতে হয়। সাধককে অনেক ক্ষেত্রে গৃহত্যাগীও হতে হয় এবং ভৈরবী সাধনা করলে দেবীর কৃপায় তার ভক্তরা কুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে সক্ষম হয়। তারপরে রয়েছে দক্ষিণ দিক অর্থাৎ পশ্চাতে দেবী বগলা অন্তিম বিদ্যা। বগলামুখী কে পীতাম্বরী, বশীকরণী, শত্রুবুদ্ধি বিনাশিনী, ব্রহ্মাস্ত্র স্বরূপিণী অনেক নামেই ডাকা হয়, কিন্তু সৌম্যদীপ্তি স্বরূপিণী অনেক নামেই ডাকা হয়। সৌম্যদীপ্তি স্বরূপিণী অনেক নামেই ডাকা হয় দেবী বগলাকে। এবার বলি, দেবী বগলাকে হরিদ্রা পিশাচিনীও কিন্তু বলা হয়। আর দেবী বগলা যদি তার ভক্তদের ওপর প্রসন্ন হয় তবে দেবী বগলা কিন্তু তার সমস্ত শত্রু, সেই ভক্তের সমস্ত বাহ্যিক আভ্যন্তরীণ শত্রু উনি কিন্তু সমূলে শেষ করে দেন। এই জন্য দেবীকে শত্রুবুদ্ধি বিনাশিনী বা শত্রু দমনকারিণী রূপেও বলা হয়। তান্ত্রিকরা স্পেসিফিক্যালি বগলাকে স্তম্ভন কার্যে ইউজ করে। আর একটা গোপন কথা বলি আপনাদেরকে, মন্ত্রটা হলো দেবী বগলামুখীর। আমি বেশি ডিটেলে যাব না, একটুখানি মন্ত্রটাই বলবো।
দেবী বগলার একটুখানি মন্ত্রই আপনাদেরকে বলবো। ওম হ্লিম, হ্লিম হয়লয় দীর্ঘি ম, ওম হ্লিম বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিহবাং কিলয় কিলয় বুদ্ধিং হুং ফট সাহা। ঠিক আছে, সাহাটা যজ্ঞের ক্ষেত্রে ইউজ হয়, এক্ষেত্রে নমও আপনি বলতে পারেন। ঠিক আছে, আর বগলা বগলা বেসিক্যালি স্তম্ভন কার্যে ইউজ করা হয়। আর আরেকটা কথা, এই যে আমি হ্লিম বললাম, হয়লয় দীর্ঘি মা হ্লিম, হ্লিমের জায়গায় যদি হুলিং, হালুম এগুলো যদি ইউজ হয়, তাহলে কিন্তু দেবীর কাছে মন্ত্রটা পৌঁছাবে না, পিশাচ বা প্রেতাত্মাদের কাছে মন্ত্রটা পৌঁছে যাবে। পিশাচের বীজ মন্ত্র হলো হ্লিম, বা পিশাচের বীজ মন্ত্র হলো হুলিং বা হালুম। ঠিক আছে, তখন দেবী আর কৃপা করছেন না, পিশাচকে তুমি অর্ডার করছো তোমার কার্যসিদ্ধি করার জন্য। তো আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। কিছু মনে করবেন না, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আমি রিকভার আস্তে আস্তে করে যাব। সরি, ভীষণ ঠান্ডা লেগেছে, কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি ভোর করে স্নান করে উঠে শিব মন্দিরে যেতে হয় বাবার অভিষেক করাতে। আমি আস্তে আস্তে রিকভার করে যাব, তাই কিছু মনে করবেন না, নিজেদের ঘরের লোক ভেবে ক্ষমা ঘেন্না করে মাফ করে দেবেন। আর ভিডিওটিকে যদি গ্রহণযোগ্য বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। শুভরাত্রি, টেক কেয়ার।